ভাই চলুস তো আমারে একদম খেয়ে বলে ভাই একদম করে মাইরে চলুস। এখানে কি? সামান্য একজন সাংবাদিক। আমি একটা ইনফরমেশন এখানে আসছি। আমি ইনফরমেশন পাইছি যে এই এলাকায় নাটা শিমুলের আস্তানা আছে এবং আমি তার একটা ইন্টারভিউ নিতে চাই। আপনি কি একটু ব্যবস্থা করে দিতে পারবেন? তুই নাটা শিমুলের চিনস? না, কিন্তু দেখতে চাই। এই বেটা নাটার শিমুল বইলে এখানে কেউ থাকে না। এই এলাকা নিয়ে কোনো নিউজ করবি না। তুই এমন সাংবাদিক, তাই প্রথমবারের মতো তোর সাইডে দিতেছি। যদি উল্টা পাল্টা কিছু করস। ছিলাম ফোন ধরা নেই কেন? কাজে ছিলাম তাই ফোন ধরতে পারিনি। তোমার কি ব্যস্ততা আমার ভালো করেই জানা আছে। আমি কোথায় কোন পরিস্থিতিতে থাকি তোমার কোনো ধারণা আছে? কি এমন পরিস্থিতি যে নিজে বই ফোন ধরার সময় নাই? আজকে বাবা যেতে বলেছিল, আমাদের যে দাওয়াত ছিল তোমার তো মনে নাই? কিন্তু এইসব আলতু ফালতু ফ্যামিলি দাওয়াত ফাওয়াতে আমি যেতে পারবো না, আমার সময় নাই। দুদিন পর খালি দাওয়াত দাওয়াত দাওয়াত। তোমার তো খালি সময় থাকবে মেয়ে কলিগদের সাথে। পৃথিবীতে ক্রাইম রিপোর্টার তুমি শুধু একাই না। দেখো প্লিজ, আমি সারাদিন কাজ করে আসছি, আমি এই বিষয়টা এখন আর বাড়াতে চাই না। এসেছো তো তোমাকে সুখে শান্তিতে রেখে যাচ্ছি। শোনো, তুমি গেলে আমি আসলেই শান্তি পাই। এবার আমি একেবারে জন্য চলে আসছি। আর যদি তোমাদের আমাকে মেরে ফেলার ইচ্ছে হয় বোতল বিষ দাও। এসব কি বলছিস তুই? কি হচ্ছে? 1 বছর হয়নি। এইরকম একটা মানুষের সাথে কেউ একদিন সংসার করতে পারে? দরকার হলে আমি বাকিটা জীবন একা কাটাও। দোষ তো তোমার। এখানে আমার দোষটা কি হলো? ছেলেটা ভালো দেখে তো বিয়ে দিয়েছে। আরে কি করেছে ও? কি করে নাই শুধু সকালে যায় রাতে ফিরে, এতবার ফোন দেই একটা খবরও নেয় না ফোন দিয়ে। যে ব্যস্ত থাকে সময় পায় না। আমাকে আর ভালো লাগে না তাই আমাকে অ্যাভয়েড করে। আমার মনে হয় ওর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। আমি জানতাম এরকম কিছু একটা হবে। আমার মেয়েটার জীবনটা নষ্ট, সব তোমার দোষ। আসসালামু আলাইকুম দিয়েছি স্যার। আরে এখন কি দিয়ে যাচ্ছি নাকি বাবা? আবির একটু রুবি বিষয়ে অফিসে আমি আপাতত আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। আপনি আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছেন আমাকে পছন্দ করেন। আপনি তো খুব ভালো করেই জানেন যে আমি আমার কাজের প্রতি কতটা সিনসিয়ার। সিনসিয়ারিটি অনেস্টি দেখেই তো তোমার সঙ্গে আমার মেয়ে। রুবি তো স্যার আমাকে আমার কাজে কনসেন্ট্রেট করতে দেয় না। আপনাকে আমি ওর সম্পর্কে কোনো কমপ্লেনও করতে চাই না। সমস্যা হলে সমাধান তো করতে হবে। মানে স্যার আমার তো মনে হয় রুবি আমাকে পছন্দই করে না। সে আমার মনে হয় আমাদের একসাথে আর থাকা হবে না। কি বলছো বাবা? মানে আমি রাতে বেলা আপনাদের বাসায় এসে আপনার সাথে সামনাসামনি বসে কথা বলবো। আরে আমি বই, আমি তো ভাবছি আপনি আরো দেরি করে আসবেন। দেরি করে আসবি কারণ তোর ঘরে নতুন বউ। হ্যালো, ক্রাইম রিপোর্টার আবির আলী, আপনাকে অনেক দিন ফলো করছি। কৃতকর্মের ফল ভোগের জন্য প্রস্তুত হয়ে যান, আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাংলার ন্যায় সৈনিক। কি রে আবির, কি স্যার? কৃতকর্মের ফল ভোগের জন্য প্রস্তুত হয়ে যান, আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই ন্যায় সৈনিক আবার কারা? বুঝতেছি না, কেউ কি আমার সাথে প্র্যাঙ্ক করতেছে না? আমাদের শত্রুর কোনো অভাব নেই, প্রত্যেকে কখন কি হয়ে যায় কিছুই বলা যায়। আমি আগে একটু আমার শ্বশুরের সাথে কথা বলি। আচ্ছা, ভালো থেকো। এখন বুঝলে তো, ও কোনোদিন চাই না আমি ওই বাসায় যাই। গেলে তো সমস্যা, আমি এখানে কেঁদে কেঁদে মরি আর ও ওইখানে আনন্দ ফুর্তি করবে, সেটা আমি কোনোদিন হতে দিব। এখানে থাকবো না, আমার লাগেজ কোথায়? দেখি লাগেজ দাও। যে ধরনের হুমকি সাধারণত ফলস হয়, বুঝলে? গোপনে একটা ইনভেস্টিগেশন করবো। সামান্য একটা হুমকি নিয়ে সারাটা দিন কাজে কনসেন্ট্রেট করতে পারিনি। সন্ত্রাসী কোনো গ্রুপকে নিয়ে কোনো রিপোর্ট টিপোর্ট করেছিলে? কয়েকটা নিউজ করেছি। এটা নিয়ে আর বাইরে আলোচনা করো না কারোর সাথে। আসেন। এনে যাবে কি? খাওয়া দাওয়া করে যাও। চলো, আমিও যাবো তোমার সাথে। বললাম যে একটু সমস্যা আছে, 2-4 দিন থাকো এখানে। যেটা চেয়েছি যাকলে না। আসো। কি ব্যাপার, জানালা বন্ধ করছো কেন? না, বাইরে অনেক বাতাস তো, আমি এসি ছেড়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। তুমি কি বাসায় না বাইরে? বাসায়, অফিসে যাচ্ছি। না, খবর দেখো, তুমি বাসা থেকে বের হো না। আমার সোর্স দিয়ে খবর নিয়েছি তোমাকে যারা হুমকি ধামকি দিয়েছে এটা আসলে খুবই ভয়ঙ্কর একটা সন্ত্রাস। গোয়েন্দা সংস্থার রেড অ্যালার্ট আছে। তুমি কদিন বাইরে বের হো না, সাইবার ক্রাইম তারা ট্রেস করার চেষ্টা করছে। তোমার সেফটি কিন্তু এখন সবচাইতে প্রয়োজন। সিভিল ড্রেসে গোয়েন্দা থাকবে তোমার বাড়ির সামনে। যে মানুষ ঘরে থাকে না, পারলে ছুটির দিনে অফিস করে, সেই মানুষ 2 দিন ধরে ঘরে বসে। ঘটনা কি আমাকে বলো। তুমি তো সবসময় কমপ্লেন করো আমি তোমাকে সময় দিই না, তোমাকে একটু সময় দিই। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যালো স্যার, ওরা তো আমাকে নতুন করে হুমকি দিয়েছে। ওরা কোনোভাবে জানতে পারছে যে আমি পুলিশের সাথে যোগাযোগ করছি এবং ওরা 7 দিনের মধ্যে আমার পুরো পরিবারকে শেষ করে দেবে। নিচে 2 জন সিভিল ড্রেসে আছে। ওরা কি একা আসবে নাকি? ওরা তো দলে বলে আসবে। শান্ত হও, ধৈর্য ধরো, ভয় পেও না।
তোমার সাথে আমার সিরিয়াস কথা আছে। এখন কথা বলার মুড নাই আমার। আমার সাথে কথা বলার জন্য তোমার মুডের প্রয়োজন হয়। কি লুকিয়ে বারান্দায় কথা বলছিল তখন তোমার মুডের প্রয়োজন হয় নাই? তুমি কি বলতে চাও? কি কারণে আমাকে আগের মতন ভালো লাগে না? আর কোনো কিছু বলতে নিলেই তুমি মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন? ক্যামেলিয়ার সাথে তোমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। হোয়াট দ্য হেল? আর ক্যামেলি আমার বন্ধু, রাশেদের গার্লফ্রেন্ড। আমি কদিন পর ওদের বিয়ে হবে, সবকিছু ঠিকঠাক। আমিও তাহলে কিছু বলি? সাগরের সাথে তোমার এখনো যোগাযোগ আছে? আর ও এখন বউ বাচ্চা নিয়ে কানাডায় থাকে। কেন আমার সাথে ঝগড়া করো কেন? তোমার একটু অ্যাটেনশন পাওয়ার জন্য। আর আমিও তোমাকে রেখে বাইরে বাইরে থাকি তোমাকে ভালো রাখার জন্য। কোথায় যাচ্ছ? ম্যাম, দরজা খোলা যাবে না, তুমি রুমে যাও। কে? ওই কি ব্যাপারে আপনি এখানে? হ্যাঁ, বিকালে টাঙ্কিতে পানি থাকবে না, বালতি বেলা রেখে। এটা কি ছিল? তুমি এইরকম বিহেভ করতেছো কেন? কি চলতেছে তোমার মনে? আমাকে সত্যি সত্যি বলো আজ। আল্লাহ, এত বড় একটা বিপদ, আমাদের এই বাসায় থাকা ঠিক হবে না। বসে আছো কেন? প্লিজ তুমি রুমে যাও। তুমি আমার চোখের সামনেই থাকো। আমি কি করবো আল্লাহ? আমরা দুজনে মিলে বাবার বাসায় চলে যাই। হ্যালো রবি, না, তোমার জামাই তো অনেক বড় বিপদ। কাজ করে আমরা দুজনে মিলে তোমার বাসায় চলে আসি। তাহলে চলে আয়। আসিস না, কারণ রাস্তায় যদি কোনো ঝামেলা হয় মাথাটা ঠান্ডা রাখ। তুই স্বামী পাশাপাশি থাক, ওকে একটু সাপোর্ট দে। তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখছো? তুমি শো, আমি জেগে আছি। শো, সব খুলবো। খুলো, এটাই সেই পায়েস। স্যার, 500 আপনার জন্য। 50 টাকা টিপস। থ্যাংক ইউ স্যার। আমি সন্ত হচ্ছে না। এই লুকাস, উনি আমাদের কিছু দিয়ে বের করবে। তুমি কি পাগল? তুমি খুনির উপর নিজে ঝাঁপাই পড়ছো কেন? তোমার যদি কিছু হয়ে যেত? তোমাকে এতবার করে বললাম যে চলো লুকায় থাকি, তুমি তো নিজের জীবন বাজি দিয়ে আমাকে বাঁচাতে গিয়েছো। কি করে পাবো? কেন আমাদের খুন করতে আসছস? আমি আপনাকে কারো খুন করতে আসি না খাবিস। সত্যি করে বল। ম্যাডাম, আমি আপনার সিনিয়র ডিআইজি মহিউদ্দিন স্যারের মেয়ে। আমার বউ আস্তার কসম, আল্লাহর কসম, আমি যেই একটা দিচ্ছেন আমার আপনার আব্বা, সেই আমার ঠিক করে বলছে যে এসে চুরিটা কর। আমি আর তোমার মা মিলে এই পরিস্থিতিটা তৈরি করেছি, প্ল্যান করেছি। আর এভাবে না হলে আবিরকে আটকানো যেত না। আমি তো আবিরকে চিনি। আমি বললাম তো দোষ দোষ আছে। আমার